নমস্কার বন্ধুরা, রান্নুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। বন্ধুরা, এখানে দেখুন আমি এক বাটি মতো চিঁড়ে নিয়েছি। এই চিঁড়ে আর আলু দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। তাহলে চলুন শুরু করি। প্রথমে এই বাটিটার মধ্যে আমি চিঁড়েটাকে ঢেলে নিলাম। আপনারা চাইলে এর থেকে একটু বেশি পরিমাণেও নিতে পারেন। আমি এক বাটি নিয়েছি, ছোট বাটির। এবার এই চিঁড়েটাকে 2-3 বার জল দিয়ে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ চিঁড়ের মধ্যে অনেক রকম নোংরা থাকে। দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই চিঁড়েটার মধ্যে অল্প একটুখানি জল দিয়ে আমি এটাকে মিনিট 10-এর জন্য রেখে দেব, যাতে আরও ভালোভাবে ভিজে যায়। তো 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, চিঁড়েটা খুব সুন্দর ভিজে গিয়েছে। এইবার এই চিঁড়েটাকে আমি একটা ছাঁকনি দিয়ে এই জলটাকে ঝরিয়ে নেব। তো আরও ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য একটা চামচ দিয়ে এভাবে টিপে টিপে দিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। সমস্ত জলটা আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার এই থালার মধ্যে আমি চিঁড়েটাকে নিয়ে নিলাম। চিঁড়েটাকে দিয়ে এবার আমি হাতে করে একটু ভালো করে মেখে নেব। প্রথমে হাত দিয়ে একটু চিঁড়েটাকে মেখে নিলাম। তো বন্ধুরা, এই চিঁড়ে আলুর দিয়ে এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো চিঁড়েটাকে দেখুন আমি মেখে নিয়েছি ভালো করে। এখানে দুটো আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এই আলু দুটোকে আমি গ্রেট করে চিঁড়ের সঙ্গে নিয়ে নেব। তো আপনারা আরও যদি পরিমাণে বেশি করে করতে চান, তাহলে চিঁড়ে আলু সব কিছু পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো দেখুন আমি সিদ্ধ আলু দুটোকে গ্রেট করে চিঁড়ের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম একটু হলুদের গুঁড়ো, এইবার দিয়ে দিলাম ওর মধ্যে একটু জিরে গুঁড়ো, আর দিলাম ওর মধ্যে ধনে গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা গোটা সাদা জিরে, আর দিলাম একটু জোয়ান, দিয়ে দিলাম ওর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু গুঁড়ো চিনি ওর মধ্যে আমি দিয়ে দিলাম। আমি চিনিটা গুঁড়ো করে দিয়েছি। আর দিলাম কাসুরি মেথি, হাতের তালুতে একটু ঘষে নিয়ে কাসুরি মেথিটা ওর মধ্যে ছড়িয়ে দিলাম। এইবার সমস্ত কিছু দিয়ে একবার হাতে করে প্রথমে আমি এটাকে মেখে নেব। সব উপকরণগুলো দিয়ে আলু চিঁড়ে সব কিছু একবার প্রথমে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, আমি সব কিছু দিয়ে একবার প্রথমে এটাকে মেখে নিলাম, যাতে মশলা সব কিছু সমানভাবে মিশে যায়। তারপর এবার ওর মধ্যে দিয়ে দিলাম আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এবার আটা দেব অল্প অল্প করে, আর এটাকে একটু শক্ত করে মেখে নেব। আমার আরও একটু আটা লাগবে, আমি আরেকটু আটা দিয়ে দিলাম। আর একটু আটা দিয়ে এটাকে বেশ ভালো করে, যেমন আমরা লুচি পরোটার ময়দা মাখি সেই রকম করে বেশ একটু শক্ত করে মেখে নেব। খুব একটা নরম করব না। তো দেখুন বন্ধুরা, আমার এটা মাখা হয়ে গেছে। এইবার হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে এবার ওটাকে ওপরে দিয়ে দিলাম। এবার ওখান থেকে আমি ছোট ছোট কটা লেচি কেটে নেব। তো আমি এখানে কটা ছোট ছোট লেচি কেটে নিলাম। এবার একটা চাটনি বেলনা নিয়ে নিয়েছি। আমি নই পাকিয়ে নেব। একটা করে নিয়ে আমি এইভাবে হাতে তালুতে করে গোল করে বেশ নই পাকিয়ে নিলাম। নিয়ে উপর থেকে একটু আটা ছড়িয়ে দিয়ে এটাকে আমি বেশ বড় করে গোল করে বেলে নেব। খুব মোটা করব না, খুব পাতলাও করব না, মিডিয়াম করে এটাকে বেলে নেব বড় করে, যেমন আমরা রুটি বেলি ঠিক সেই রকম করে বেলে নেব। তো বন্ধুরা, এটা খেতে দুর্দান্ত হয়। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন আমি বেশ বড় করে এটাকে গোল করে বেলে নিয়েছি। এইবার এখানে একটা গ্লাস নিয়েছি।
এই গ্লাসটা দিয়ে এবার এটাকে আমি মাপ করে করে কেটে নেব। তো এখানে আমার জটা হবে, আমি তটা কেটে নেব। তো আমার কাটা হয়ে গেছে। এবার যে এক্সট্রা যেটা সেগুলোকে আমি এইভাবে তুলে নেব। এগুলোকে রেখে দেব, আবার পরেও এগুলোকে কাজে লাগিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমার কটা বেলা হয়ে গেল। আবারও ওই একইভাবে আবারও কটা আমি এইভাবে কেটে নেব। এটাকেও আমি ওই একইভাবে আটা ছড়িয়ে দিয়ে গোল করে বেলে নেব। আপনারা সাইজটা এর থেকে ছোটও করতে পারেন, এর থেকে বড়ও করতে পারেন, আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো আবারও আমি গ্লাসটা দিয়ে মাপ করে করে কেটে নেব। তো আবারও কয়েকটা কেটে নিয়েছি। এইভাবে আমি সবগুলো কেটে নেব। তো বন্ধুরা, এটা খেতে এতটাই সুন্দর হয়, শুধু মুখেই আপনারা খেয়ে নেবেন। তো আমি আগে থেকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। কত সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা। এগুলোকে উল্টে পাল্টে আমি বেশ লালচে করে ভেজে নেব। তো এক পিঠ হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে দিলাম। কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা। লুচি তো খেয়েছেন বন্ধুরা, এইটা একবার খেয়ে দেখবেন, এতটা খেতে সুন্দর হয়। তো একবার বানিয়ে খেলে আবারও বানাতে চাইবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এগুলোকে আমি তুলে নিলাম, আবারও দিয়ে দিলাম কড়াইয়ে। এগুলোকেও এই একইভাবে আমি ভেজে তুলে নেব। তো এইভাবে সবগুলোকেই আমি ভেজে নেব, তারপর আপনাদের আমি দেখাবো। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো দেখুন বন্ধুরা, এগুলোকেও আমি ভেজে তুলে নিলাম। সবগুলো একইভাবে আমি ভেজে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। এইভাবে সসের সাথে, চায়ের সাথে, শুধু মুখে যেভাবেই খান না কেন দারুণ লাগে খেতে। অপূর্ব একটা স্বাদ, একটা সুন্দর গন্ধ। তো একবার খেলে আবারও আপনাদেরকে বানিয়ে খেতেই হবে, এতটাই সুন্দর হয় খেতে। তাহলে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন। আজকে রাখলাম, আবার আসবো অন্য রেসিপি নিয়ে।